আজকের এই নৃশংস বর্বরচিত এই হত্যাকাণ্ডের বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে মৌলভীবাজারে ছিলেন। উনি আমাকে ফোন করলেন যে আপনার এলাকায় যে এই ধরনের নৃশংস ঘটনা ঘটেছে আপনি চলে যান। আমি বললাম যে আমি অবশ্য যাওয়ার কর্মসূচি দিয়ে ফেলেছি একদিন পর, যেহেতু আমার ক্যাবিনেট মিটিং। তো বলো যে ঠিক আছে, ক্যাবিনেট মিটিংয়ে আপনাকে থাকতে হবে না, আপনি চলে যান। একটু আগে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে এই আসনের সংসদ সদস্য রুকনুদ্দিন বাবুল, আমাদের লালমনিরহাট 1 আসনের ব্যারিস্টার হাসান রাজীব প্রধান একটা কথা বলেছেন যে সরকার এই বিষয়ে কত বেশি কনসার্ন সেটি এই ঘটনার থেকে প্রমাণিত হয়েছে। ঠিক, আমরা ছুটে এসেছি এই পরিবারের পাশে, নন্দীর পাশে। এটি আমার নিন্দা জানানোর কোনো ভাষা নেই। একটি নিষ্পাপ ফুলের মতো ছোট্ট বাচ্চাকে যারা নৃশংসভাবে হত্যা করতে পারে তারা নরপিশাচ, তারা মানুষ নয়, তারা জানোয়ার। ইতিমধ্যে আমাদের প্রশাসন এই ঘটনা সংবাদ শোনার সঙ্গে সঙ্গে এখানে ছুটে এসেছিল। জেলা প্রশাসক সাহেব এসেছিলেন, পুলিশ সুপার সাহেব এসেছিলেন, বিডিআর সিও সাহেব এসেছিলেন, আমাদের জেলা পরিষদের প্রশাসক মমিনুল এসেছিলেন। তাদের সঙ্গে সার্বক্ষণিক আমি ঢাকাতেই কথা বলছিলাম। তারা বলছিল যে এখানে আসামি ধরতে গিয়ে জনগণের চাপের মধ্যে পড়েছেন। যাই হোক, এক পর্যায়ে ওনারা আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন এবং আসামিকে নিয়ে ওনারা ফিরে যাচ্ছিলেন। প্রতিমধ্যে যারা এই প্রশাসনের গাড়িকে আক্রমণ করলো, আমার বড় একটি প্রশ্ন, তাদের পরিচয় কি? তারা কি হত্যাকাণ্ডের বিচার চায় না? কেমনে চায়? তারা আসামিকে ছিনতাই করতে চেয়েছিল। কারণ বাংলাদেশের আইনের মাধ্যমে তো বিচার করতে হবে। সেখানে প্রশাসনের গাড়ি ভাঙচুর, এটা আমাদের জেলার নতুন ঘটনা কিন্তু। সুতরাং আমরা গভীরভাবে সে বিষয়টিকে আমরা দেখছি। ইতিমধ্যে 2টি মামলা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে যারা সত্যিকারের দোষী তাদেরকেই আইনের আশ্রয় নিয়ে আসা হবে। সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের ভয়ের কোনো কারণ নেই। তবে মনে রাখতে হবে, একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে মাঝে মাঝে এই ধরনের অপশক্তি, বিভিন্ন ধরনের মত সৃষ্টি করে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করা হয়। তাদের বিরুদ্ধে আমরা কিন্তু কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আমি আশা করি অল্প সময়ের ভিতরে এই মামলার চার্জশিট দিয়ে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে ইনশাআল্লাহ। সুতরাং আপনারা ধৈর্য ধারণ করবেন, শান্তি বজায় রাখবেন। একটি দেশের প্রধানতম কাজ হচ্ছে শান্তি বজায় রাখা এলাকা। এটা যদি আপনারা নিজেরা আইন হাতে তুলে নেন তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য হবে। আমি এসেছি, আমার সঙ্গে 2 জন এমপি সাহেব রয়েছে, প্রশাসনের সমস্ত কর্মকর্তা এখানে রয়েছে, আমাদের দলের নেতা কর্মীরা রয়েছে। আমরা আপনাদের পাশে রয়েছি এবং আমি আশা করি অল্প সময়ের ভিতর বিচার কাজ সম্পন্ন হবে। তবে এখানে 2টি অপরাধ সংগঠিত হয়েছে। প্রধানত অপরাধ হয়েছে নন্দীকে হত্যা করা, পরবর্তীতে প্রশাসনের উপর আক্রমণ করা, এটাও একটি বড় অপরাধ হয়েছে। সুতরাং সেই ব্যাপারে পুলিশ যে আইন প্রয়োগ করবে সেখানে আপনারা কেউ বাধা তৈরি করবেন না। এই কথা বলে আমি সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছি এবং আপনারা ধৈর্য ধারণ করবেন, এলাকায় শান্তি বজায় রাখবেন, যাতে এই সুযোগে দুষ্কৃতিকারীরা অন্য ধরনের অবস্থা সৃষ্টি করতে না পারে। একটি গ্রুপ রয়েছে, তারা চায় না এই সরকার সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করুক। এই অংশ ছিল গত পরশুদিন প্রশাসনকে আক্রমণ করা। সুতরাং আমি আর কথা বাড়াতে চাই না। আপনারা স্ব জায়গায় থাকবেন, নিরাপদে থাকেন, ভালো থাকেন। যারা দোষী, যারা ক্রিমিনাল, তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে। এ ব্যাপারে সাধারণ মানুষের ভয়ভীতির কোনো কারণ নেই। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ।